স্যারের হাতে সকল ডকুমেন্টস তুলে দেওয়ার সময় টটিনিকে দেখে ফেললেও শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে স্যার এসে টটিনিকে বলতে থাকে, টটিনি তুমি যা যা জানো সবটা আমাদের সঙ্গে কপারেট করো, তুমি মুখ খুলে বেঁচে যাবে। তখন টটিনি বলতে থাকে, হ্যাঁ স্যার, আমি সবটা আপনাকে বলে দিচ্ছি। এরপরে টটিনি সবটা সবটা স্যারের কাছে খুলে বলে, আর যত কিছু ডকুমেন্টস ছিল সবটা স্যারের হাতে তুলে দেয় আর বলতে থাকে, আমি যে এসবের পিছনে আছি এটা যেন কেউ জানতে না পারে। আর শিবপ্রসাদ গাঙ্গুলি যেন কোনোভাবে বুঝতে না পারে যে ওনার ওয়াইফ এভাবে স্পেশাল ব্রাঞ্চের সঙ্গে যুক্ত। সবটা শুনে ফেলে লাড্ডু ও পিকু। এরপরে লাড্ডু মনে মনে বলতে থাকে, পাকে এটা জানাতেই হবে যে মাম্মিও তোমাদের স্পেশাল ব্রাঞ্চেই জয়েন করেছে, ওখানে মাম্মিও জড়িত আছে। তখন দেখা যায় টটিনি স্যারকে বলতে থাকে, স্যার এই ব্যাপারটা দেখবেন, কারণ আমার স্বামী খুব সাদাসিধে। আমার স্বামী এটা যদি জানে যে আমি এভাবে এভাবে গুন্ডাদের সঙ্গে জড়িত আছি, তবে আমাকে উনি অনেক ভয় পাবে, আমাকে নিয়ে অনেক অনেক ভয় পাবে। এরপরে লাট্টু ও পিকু বলতে থাকে, মাম্মি তুমি এসব কি বলছো? তুমি তুমি গুন্ডাদের সঙ্গে জড়িত মানে? পাকে আমি বলে দিব। তখন দেখা যায় স্যার বলতে থাকে, না লাট্টু, তোমরা পাকে বলবে না, তোমরা কিচ্ছু বলবে না। তখন দেখা যায় স্যার টটিনির সঙ্গে কথা বলে বিদায় নিয়ে চলে যায়। এরপরে দেখা যায় টটিনি মনে মনে ভাবতে থাকে, কর্ণ চ্যাটার্জি যেভাবে হোক তোমাকে আমি মারবই, তোমাকে আমি রাস্তায় টানতে টানতে নামাবই, সবার সামনে তোমার ওই ভালো মুখোশটা আমি খুলে দেবই। এরপরে দেখা যায় পিকু বলতে থাকে, মাম্মি আমার কিন্তু অনেক ভয় করছে, আমার অনেক ভয় করছে, এটা নিয়ে তুমি তো আমাদের কোনো বিপদ হবে না তো? তখন দেখা যায় শিবপ্রসাদ ভিতর থেকে বলতে থাকে, কি হয়েছে, কে এসেছে, কার সঙ্গে কথা বলছো গো? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, কই না তো, কারোর সঙ্গে কথা বলছি না, এই সব কিছু আড়াল থেকে দেখছিল কর্ণ চ্যাটার্জির ফেউ। এরপরে দেখা যায় এদিকে সত্যজিৎ বাড়ি থেকে বেরোতে যাবে, ঠিক তখনই দীপালি এসে বলতে থাকে, কি ব্যাপার, কোথায় বেরোচ্ছ? তখন সত্যজিৎ বলতে থাকে, তুমি কি কিছু বলবে, কিছু হয়েছে? তখন দেখা যায় দীপালি বলতে থাকে, কি হবার বাকি আছে বলো তো? আর কিছু বলবো মানে, তুমি যেসব শুরু করেছো, তোমার বাড়ির মেয়ে আমার মেয়ের বাড়িতে গিয়ে এভাবে সিন ক্রিয়েট করলো কেন বলো তো? আমার মেয়েটা কত কষ্ট করে সংসার চালায় জানো? ওদের ধারের খাতা আছে, দোকানে ওদের খাতা চলে, সারা মাস ওরা ধারে ধারে খায়, তারপরে মাস শেষে স্যালারি হলে আবার সেই টাকাগুলো পরিশোধ করে আবার বাজার নিয়ে আসে। কিন্তু তোমার বাড়ির মেয়ে আবদার করেছিল বলে আমার মেয়েটা অত দাম দিয়ে সব কিছু কিনে এনে রান্না করে রেডি করে সবাইকে নেমন্তন্ন করেছিল, সবাই গিয়েছিল, কিন্তু ওখানে গিয়ে আয়ুষী হাতে ভাত নিয়ে এমন সিক্রেট করলো ও নাকি ওই সস্তার চাল খায় না, তবে গিয়েছিল কেন? আর তুমি কিসের জন্য ওকে পাঠিয়েছিলে? আমি জানি যে এসবের মধ্যে তুমিও জড়িত আছো, তাই বলছি আমার মেয়ের সংসারে এভাবে আগুন লাগাবে না, আমার মেয়েটা অনেক সাদাসিধে। এরপরে দেখা যায় সেখানে আয়ুষীর মা এসে বলতে থাকে, হ্যাঁ তোমার মেয়ে সাদাসিধে, তুমি জানোই না তোমার মেয়ের খোলস খোলস পড়ে আছে, ওকে খোলস সারাতেই হবে, খোলস সারানোর জন্যই আমরা গিয়েছিলাম, আয়ুষী খোলস সারানোর জন্যই গিয়েছিল, তুমি বুঝবে না। তখন দেখা যায় দীপালি বলতে থাকে, মুখ সামলে কথা বলো, আমার মেয়ের নামে আজে বাজে কোনো কথা বলবে না, আমার মেয়ের নামে আজে বাজে কোনো মন্তব্য করবে না, বলে দিলাম। এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, ও তো ঠিকই বলেছে, তোমার মেয়ে খোলস পড়ে আছে, ওকে খোলস ছাড়তে হবে, ও ও অনেক 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 বড় অপরাধের সঙ্গে যুক্ত আছে আমার মনে হয়। এরপরে দেখা যায় আরাধ্যার মা বলতে থাকে, হ্যাঁ আমি নিশ্চিত যে ও কিছু না কিছুর সঙ্গে জড়িত আছে, তা না হলে ও রিভলভার চালাতে পারতো না, ও রিভলভার কি করে চালাতে পারলো? তখন দেখা যায় দীপালি রেগে গেলে সত্যজিৎ বলতে থাকে, তুমি আর একদম কথা বলবে না, চুপ করে থাকো, তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না, বুঝতে পেরেছো? তখন দীপালি বলতে থাকে, তুমি তোমার মেয়ের হয়ে এভাবে কথা বলছো, তুমি কেমন বাবা? তখন সত্যজিৎ বলতে থাকে, ও আমার মেয়ে নয়, আমার মেয়ে নয়, ও আমি ওর বাবা নয়, আমি তো অনেক আগে, আজ থেকে 10 বছর আগে ওকে আমি ত্যায্য করে দিয়েছি, আমি তো 10 বছর আগে বলেছি যে ও আমার মেয়ে নয় আর আমি ওর বাবা নয়, তবে আজকে কেন এ প্রসঙ্গ উঠছে? আর ওকে এ বাড়িতে আসতে কে বলেছে, ও কেন এসেছিল? তোমরাই তো যেচে ডেকে এনেছিলে, আমি কি ডেকেছিলাম? তখন দেখা যায় সত্যজিৎকে শিবপ্রসাদ ফোন করে আর বলতে থাকে, কি টটিনি গাঙ্গুলির বাড়িতে ফেউ পাঠিয়েছেন? তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, কে বলছেন আপনি? তখন দেখা যায় শিবপ্রসাদ নিজের নিজের পরিচয় আড়াল করে বলতে থাকে,
থাকে, যতই ফেউ পাঠান না কেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এ বাড়িতে ফেউ লাগিয়ে কোনো লাভই হবে না, কারণ টটিনি গাঙ্গুলিকে প্রোটেক্ট করছে স্বয়ং স্বয়ং পরশুরাম। ওকে কেউ ছুতে পারবে না, যতই যতই লোক লাগান, যতই গুন্ডা লাগান, কিচ্ছু করতে পারবেন না। টটিনি গাঙ্গুলি, শ্রেহান গাঙ্গুলি ও তানিশা গাঙ্গুলিকে কেউ ছুতেও পারবে না। এরপরে দেখা যায় সত্যজিৎ বারবার শিবপ্রসাদের পরিচয় জানতে চাইলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি হচ্ছি পরশুরাম, ষষ্ঠীর অবতার, বুঝতে পেরেছেন? আর আপনারা কখনোই এইভাবে আমার সামনে থেকে টটিনি গাঙ্গুলিকে কোনোভাবে স্বীকার করতে পারবেন না। আর আপনি বাবা হয়ে এভাবে মেয়ের সর্বনাশ করতে চাইছেন, আপনি কেমন বাবা? এদিকে দেখা যায় টটিনি থাল মারছিল, তখন দেখা যায় হঠাৎই কর্ণ চ্যাটার্জির পাঠানো সেই লোকটি এসে দরজায় নক করতে থাকে। এরপরে টটিনি দরজা খুলতে মেয়েটি বলতে থাকে, আসলে একটু মাটন কষা করেছিলাম, ফিশ ফ্রাই করেছিলাম, তো তাই দিতে এলাম। তখন টটিনি বলতে থাকে, কেন কেন দিতে এলেন? তখন দেখা যায় মেয়েটি বলতে থাকে, আসলে আপনি আমার প্রতিবেশী তো, আর আপনার সঙ্গে তো আমার পরিচয় হয়েছে, এজন্যই দিতে এলাম। এরপরে দেখা যায় মেয়েটি বলতে থাকে, যদি টিফিন ক্যারিয়ারটা দিয়ে দিতেন তবে ভালো হতো। এরপরে টটিনি যখন খাবারগুলো ঢেলে নিতে যাবে ঠিক তখনই মেয়েটি বাড়ির ভিতরে ঢুকে যায় আর সবগুলো ডয়ার খুলে খুলে কি যেন খুঁজতে থাকে। এদিকে দেখা যায় টটিনি খাবারগুলো ঢেলে নিতে ব্যস্ত। টটিনি কোনোভাবে বুঝতে পারে না যে মেয়েটি ঘরের মধ্যে তল্লাশি চালাচ্ছে। এদিকে দেখা যায় মেয়েটি পুরো ঘর তছনছ করে খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবে কোনো ডকুমেন্টস পায় না। এরপরে টটিনি খাবারগুলো ঢেলে নিয়ে বাসনকোসন মেজে সেই বাসনের মধ্যে নিজের রান্না কিছু খাবার উঠিয়ে দেয়, আর এরপরে টিফিন ক্যারিয়ারটা গুছিয়ে নিয়ে এগিয়ে আসে। এরপরে দেখা যায় ভিতরে এসে মহিলাটিকে ডাকতে থাকলে মহিলাটিকে না পেলে তখন টটিনি জোরে ডাক দেয়। এরপরে মহিলাটি বলতে থাকে, আমি এখানে আসছি। এরপরে দেখা যায় মেয়েটি এলে তখন টটিনি বলতে থাকে, আচ্ছা আপনি তো এখানে ছিলেন না, আপনি কোথায় গিয়েছিলেন? তখন দেখা যায় মেয়েটি আমতা আমতা করতে শুরু করে। মেয়েটি ভয় পেয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। এরপরে আশেপাশে তাকিয়ে লাট্টুর একটা খেলনা দেখিয়ে বলতে থাকে, আমি এই জিনিসটাই দেখছিলাম, জানেন আমি এটা কখনোই মিল করতে পারি না। আপনি কি এটা মিল করতে পারেন? তখন টটিনি বলতে থাকে, না আমিও পারি না, আমিও এটা মিল করতে পারি না, কখনোই পারি না। তখন মেয়েটি বলতে থাকে, আসলে আমি অনেক চেষ্টা করেছি তো, কিন্তু কখনোই পারিনি, তাই দেখছিলাম। এরপরে দেখা যায় শিবপ্রসাদ এসে মেয়েটির হাত থেকে সেই গোলকটা নিয়ে নিজে সলভ করে দেয় আর বলতে থাকে, এটা আমি খুব ভালো সলভ করতে পারি, এটা আমি পারি, আমি এই জিনিসটা নিয়ে আগে কত খেলতাম, এই জিনিসটা আমি খুব ভালো সলভ করতে পারি। এরপরে দেখা যায় শিবপ্রসাদের এমন কথা শুনে মহিলাটি ভয় পেয়ে যায় আর টটিনিকে বলতে থাকে, আমি এখন যাচ্ছি, আপনারা কথা বলুন, এই বলে চলে যায়। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কি হয়েছে, উনি কেন এসেছিলেন? তখন টটিনি বলতে থাকে, আসলে উনি কিছু খাবার দিতে এসেছিলেন আমাদের। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তা কি খাবার দিল? তখন টটিনি বলতে থাকে, আসলে ওই যে মাটন কষা, ফিশ ফ্রাই এগুলোই দিচ্ছিল। আর আমার স্বামী সব কিছুই পারে, খুব ভালো পারে, তাই না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তার থেকেও বেশি ভালো পারি আমার বউকে ভালোবাসতে। এই বলে শিবপ্রসাদ চলে যায়। এরপরে দেখা যায় টটিনি ধাঁধাটি আবার নিজে ওলটপালট করে আবার সাজিয়ে ফেলে আর বলতে থাকে, আমি নিজেও এটা খুব ভালো পারি, আর এটার মতো সব কিছুই সলভ করা আমার বাঁ হাতের খেল, সব কিছু আমি সলভ করে দেব।